আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। তারাবির নামাজ মাহে রমজানের রাতের একটি গুরুত্বপূর্ণ আমল। এ মাসের রহমত মাগফেরাত ও নাজাত লাভ এবং প্রতিদান প্রাপ্তির জন্য তারাবির প্রভাব অপরিসীম। এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী হাদিস নম্বর 37, আবু দাউদ হাদিস নম্বর 1371। তারাবি শব্দের অর্থ কি? এ সালাতকে কেন তারাবিহ নামকরণ করা হলো? তারাবি শব্দের অর্থ বিশ্রাম করা। তারাবি বহু দীর্ঘায়িত একটি সালাত। প্রতি 4 রাকাত শেষে যাতে একটু বিশ্রাম গ্রহণ করতে পারে, সেজন্য এর নামকরণ করা হয়েছে তারাবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির সালাত কী ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ও অনেক আয়াত এবং দীর্ঘ সময় নিয়ে তিনি তারাবি পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একাকী সকল সালাতই ছিল অতি দীর্ঘ। এমনকি কিয়াম, রুকু, সিজদা সবই ছিল খুব লম্বা ও ধীর স্থির। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানাল কারিউ ইয়াকরাউ বিল মিইনা ইয়ানি বিমিআতিল আয়াতি হাত্তা কুন্না নাতামিদু আলাল আসা মিন তুলিল কেয়ামি। অর্থাৎ ইমাম সাহেব তারাবিতে শত শত আয়াত পড়তেন, ফলে সুদীর্ঘ সময় দাঁড়ানোর কারণে আমরা লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম। মুয়াত্তা 1:114। তারাবি সর্বপ্রথম কোথায় চালু হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে নববীতে তারাবির সালাত সুন্নাত হিসেবে চালু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়মিত প্রত্যহ জামাতের সাথে তারাবির পড়তেন? না, সাহাবায়ে কিরাম 2 বা 3 রাত্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তারাবি পড়েছিলেন। উম্মতের ওপর এ সালাত ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জামাতের সাথে মসজিদে তারাবির পড়া ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেন, ওয়ালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নি খাশিতু আন তুফতারাদা আলাইকুম ওয়া যালিকা ফি রমাজানা। অর্থাৎ তারাবির সালাতে মসজিদে তোমরা একত্রিত হয়ে আমার জন্য যেভাবে অপেক্ষা করছিলে তা সবই আমি দেখেছি, কিন্তু আমার ভয় হচ্ছিল আমি নিয়মিত এ সালাত আদায় করলে তা তোমাদের জন্য ফরজ হয়ে যেতে পারে। সে কারণে আমি এ সালাতের জন্য ঘর থেকে বের হইনি। আর এই ঘটনাটি ছিল রমজান মাসের কোনো এক রাতে। বুখারী হাদিস নাম্বার 2012, মুসলিম 761। তারাবির সালাত কত রাকাত? এটি একটি ইখতিলাফি অর্থাৎ মতবিরোধপূর্ণ মাসালা। কেউ কেউ বলেছেন বিতর সহ তারাবি 41 রাকাত, অর্থাৎ বিতর 3 রাকাত হলে তারাবি হবে 38 রাকাত, অথবা বিতর 1 রাকাত ও তারাবি 40 রাকাত। এভাবে তারাবি ও বিতর মিলে কেউ বলেছেন 39 রাকাত, তারাবি 36, বিতর 3, কেউ বলেছেন 29 রাকাত, তারাবি 26, বিতর 3, কেউ বলেছেন 23 রাকাত, তারাবি 20, বিতর 3, কেউ বলেছেন 19 রাকাত, তারাবি 16, বিতর 3, কেউ বলেছেন 13 রাকাত, তারাবি 10, বিতর 3, কেউ বলেছেন 11 রাকাত, তারাবি 8, বিতর 3। 20 রাকাত তারাবি সালাতের পক্ষে দলিল। ক, বিতর ছাড়া 20 রাকাত তারাবি সালাতের পক্ষে দলিল হল মুসান্নাফে আব্দুর রাজ্জাক হতে বর্ণিত 7730 নং হাদিস, যেখানে বর্ণিত হয়েছে, আন্না উমারা জামাআন নাসা ফিলামাজানা আলা উবাই ইবনি কাবেন ওয়া আলা তামিমিদ্দারি আলা ইহদা ওয়া 20 মিন রাকাবেন ইয়াকরাউনা বিল মিইনা। উমর রাদিয়াল্লাহু আনহু রমজানে উবাই ইবনে কাব ও তামিমাদ-দারিকে 21 রাকাত সালাতের প্রতি জামাতবদ্ধ করেছিলেন, অর্থাৎ তারাবি 20 ও বিতর 1 রাকাত ইত্যাদি। খ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা 13 রাকাতান ইয়ানি মিনাল লাইলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত ছিল 13 রাকাত। বুখারী 1138, মুসলিম 764। গ, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাজানা ওয়ালা গায়রিহি আলা ইহদা ওয়া 10 রাকাতান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও অন্য সময় রাতে 11 রাকাতের অধিক সালাত আদায় করতেন না। বুখারী 2013, মুসলিম 732। খ, ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারা উমর ইবনুল খাত্তাবিন রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনা কাবিন ওয়া তামিমাদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বিইহদা ওয়া 10 রাকাতান। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার 2 সঙ্গী সাহাবী উবাই ইবনে কাব ও তামিমাদ-দারিকে এ মর্মে নির্দেশ দিলেন যে তারা যেন লোকেদেরকে নিয়ে
রমজানের রাতে ১১ রাকাত কিয়ামুল্লাইল অর্থাৎ সালাত আদায় করে। মুয়াত্তা মালিক ১:১15। উল্লেখযোগ্য যে সৌদি আরবের মসজিদগুলোতে তারাবি ও বিতর মিলে ১১ বা ১৩ রাকাত পড়লেও মক্কার হারামে ও মদিনার মসজিদে নববীতে তারাবি ২০ ও বিতর ৩ মিলিয়ে মোট ২৩ রাকাত পড়ে। তারাবির সালাতের সংখ্যার মতবিরোধের মধ্যে কোনটি সর্বাধিক গ্রহণযোগ্য? মালেকি মাযহাবের ইমাম মালেক রহমাতুল্লাহ বলেছেন ১০০ বছরেরও বেশি সময় ধরে লোকেরা ৩৬ রাকাত তারাবি পড়েছে। শাফেঈ মাযহাবের ইমাম শাফেঈ রহমাতুল্লাহ বলেছেন তিনি তারাবি মদিনায় ৩৬ ও মক্কায় ২০ রাকাত পড়তে দেখেছেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রহমাতুল্লাহ ১০ ও ৮ রাকাতের মাসালাকে প্রাধান্য দিয়েছেন। এ জাতীয় মতপার্থক্যের সমাধানকল্পে শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়া রহমাতুল্লাহ বলেছেন অধিক সংখ্যক রাকাত পড়াই উত্তম, আর যদি কেউ কম রাকাত পড়তে চায় তাহলে তার উচিত তিলাওয়াত, কিয়াম, রুকু থেকে ওঠার পর এবং সিজদার মাঝে আরও একটু সময় ক্ষেপণ করা, সুন্নত মোতাবেক ও ধীর স্থিরভাবে রুকু, সিজদা ইত্যাদি সুন্দর করে তারাবি আদায় করা অত্যাবশ্যক। যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত আদায় করতেন, আমাদেরও উচিত সে তরিকা মতে আদায় করা। তারাবি ও তাহাজ্জুদের ফাজিলাত। ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের আশায় রাতে তারাবি ও তাহাজ্জুদ আদায় করবে, আল্লাহ তার পূর্ববর্তী সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। বুখারী হাদিস নাম্বার ৩৭, মুসলিম ৭৫৯। ঈমানান অবস্থায় অর্থ হল এমন বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তাকে এ কাজের বদলা দেবেন, এবং ইহতিসাবান অর্থ হল এমনভাবে সওয়াব আশা করবে যে রাতের এ সালাত কোনো মানুষকে দেখাবার বা শোনাবার জন্য নয়, বরং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এবং তা শুধুমাত্র আল্লাহরই কাছ থেকে পুরস্কার লাভের আশায়। খ অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বাদ আল ফারিদাতি সালাতুল লাইলি। ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। তারাবির সালাতের জামাতে নারীদের শরিক হওয়া কি জায়েজ আছে? ফিতনা ফ্যাসাদের আশঙ্কা না থাকলে মসজিদে তারাবির জামাতে হাজির হওয়া নারীদের জন্য জায়েজ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহি। তোমরা আল্লাহর বান্দা নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না। বুখারী হাদিস নাম্বার ৯০০, মুসলিম ৪৪২। নারীরা মসজিদে গেলে তাদের চালচলন ও পোশাক আশাক কী ধরনের হওয়া উচিত? সম্পূর্ণ শরিয়াত সম্মত পর্দা করে মসজিদে যাবে। বাহারি ও রং বেরঙের বোরখা ও টাইট ফিট পোশাক পরবে না। গল্পগুজব ও আওয়াজ করে কথা বলবে না। মেয়েদের নির্দিষ্ট স্থানে গিয়ে সালাত আদায় করবে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরপরই মসজিদ থেকে বেরিয়ে যাবে। জামাতে সালাত আদায় করলে নারীদের কোথায় দাঁড়ানো উত্তম? নারীরা পিছনে দাঁড়াবে, এটাই সুন্নাত। তারা যত পিছনে দাঁড়াবে ততই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা ওয়া খাইরু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। পুরুষদের উত্তম কাতার হল প্রথম কাতার, আর নিকৃষ্ট হল শেষ কাতার। পক্ষান্তরে মহিলাদের জন্য উত্তম হল শেষ কাতার, আর নিকৃষ্ট হল প্রথম কাতার। মুসলিম ৪৪০।